অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, পরবর্তী যুক্ত হবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার মাধ্যমে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গুনে দ্বীন রহিমহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন শুরুতে আমরা দুরুদে পাকের একটি ফজিলত জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার উপর কোনো মুসিবত আসে তার উচিত আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা, কেননা আমার উপর দুরূদ শরীফ পাঠ করা বিপদ আপদকে দূরীভূতকারী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। দেখব যে কোন স্নাইবে কোত্থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম রবিন আহমেদ, আমি কিশোরগঞ্জ থেকে বলছিলাম। আমার ছেলে পড়ালেখা অমনোযোগী এবং খুব দুষ্টুমি টাইপের, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, গাজীপুর জেলা, রাজাবাড়ি। আমার মুখে ব্রণ, আমি রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করব। নেক্সট। নারায়ণগঞ্জ থেকে বলছি, হাসিবুল ইসলাম সাইফ। আমি কাজের জন্য বিদেশে যাচ্ছিলাম ইতালিতে, কিন্তু যাওয়া হচ্ছে না, বাধা আছে বিভিন্ন কারণে। কেউ কিছু করেছি কিনা ওই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম খাদিজা বেগম। সাথেই থাকুন ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার ডাক্তার ব্লাড ক্যান্সার, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। আরজ করছি। নেক্সট কল। হারুনুর রশিদ। আমার আব্বার ডান পা হাড়ের থেকে পাতা পর্যন্ত ফুলে গেছে, ব্যথাও আছে, আঙ্গুলগুলোর মধ্যে চুলকায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মহান রব তাআলা আপনার আব্বা হুজুরকে শিফা নসিব করে দিক। রুহানি চিকিৎসা আরজ করব, আমাদের সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম সুফিয়ান আহমদ শাওন, সিলেট মৌলভীবাজার। আমাদের পরিবারে অভাব অনটন লেগেই আছে, টাকা পয়সা আয় বরকত হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম পারুল বেগম। আচ্ছা, জি, আরজ করব, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছেন রবিন আহমেদ ভাই। ছেলে পড়ালেখায় অমনোযোগী, দুষ্টুমি করে। এর বয়স আপনি বলেননি, বয়স বললে একটু সুবিধা হতো। বয়স অনুপাতে আমরা কিছু রুহানি চিকিৎসা দিয়ে থাকি। তো যেহেতু লেখাপড়ায় অমনোযোগী, দুষ্টুমি করে বিধায় কি আপনার এই সমস্যাটা হচ্ছে, যে আপনার পড়ালেখার মধ্যে অমনোযোগী। যখন দুষ্টুমি করবে তখন তো অমনোযোগী হবেই, স্বাভাবিক ব্যাপার। সেজন্য আপনি একটি কাজ করুন, দুষ্টুমি যেন না করে। সেজন্য ঘুম থেকে যখন উঠবে তার পেশানির উপর হাত রেখে, পেশানি কপালের উপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে যিনি পাঠ করবেন ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দুষ্টুমি করা থেকে মুক্ত থাকবে এবং লেখাপড়ার মধ্যেও মনোযোগী চলে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শহীদুল ইসলাম ভাই গাজীপুর থেকে আমাদেরকে বলেছিলেন মুখে ব্রণের সমস্যা। তো যাদেরই, ইসলামী ভাই হোক, ইসলামী বোন হোক, যাদেরই মুখে ব্রণের সমস্যা, ইনফেকশনজনিত সমস্যা, তারা আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে 2 হাতকে একত্রিত করে ফু দিয়ে মুখমণ্ডলে মালিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার ব্রণের সমস্যা
থেকে নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে কল করেছিলেন জুয়েল ভাই ময়মনসিংহ থেকে, বাচ্চার ব্লাড ক্যান্সারের কথা বলেছেন। মহান রব তাআলা সমস্যা থেকে নাজাত দান করুন। এই সমস্যা থেকে বাঁচার জন্য, ব্লাড ক্যান্সার থেকে হেফাজত পাওয়ার জন্য বিশেষ কিছু আমল রয়েছে, সেই আমলগুলো করতে হবে। প্রথমত, ঘরের মধ্যে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এটা 1,25,000 বার, ইয়া সালামু 1,25,000 বার পাঠ করতে হবে। শুরুতে 111 বার দুরূদ শরীফ এবং শেষে 111 বার দুরূদ শরীফ পাঠ করে এক বোতল পানিতে ফু দিবে যারাই পাঠ করবে। একা তো পাঠ করা অনেক দিন সময় লাগবে। 4-5 জনে মিলে যদি একদিনই পাঠ করে ফেলে তাহলে অল্প সময়ের মধ্যে আশা করি হয়ে যাবে। তো সবাই ওই বোতলে পানিতে ফু দিবে এবং ওই পানি পান করাতে থাকবেন। আর বিশেষ করে জটিল ও কঠিন রোগের জন্য আমরা রুহানি চিকিৎসা বিভাগ থেকে প্লেট লিখে দিই। প্লিজ, সাদা যে বর্তন রয়েছে তার মধ্যে কিছু আমরা লিখে দেই, ওটা ধুয়ে পান করাতে হয়। তো মেহরবানি করে জুয়েল ভাই যে ময়মনসিংহ আছেন, একটু কষ্ট করে ঢাকা যদি আমাদের সায়দাবাদ জনপথের মোড় ফয়জানে মদিনা জামে মসজিদ রয়েছে, এখানে বৃহস্পতিবার কষ্ট করে যদি একটু আসেন, আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানের জন্য এই আমলটি দিব। আর এর মাধ্যমে আল্লাহ যদি চাহেন, যদি মুকাদ্দারে শিফা লিখে রাখেন, তাহলে আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হারুনুর রশিদ ভাই আমাদেরকে বলেছেন, বাবার ডান পা ফুলে গেছে, ব্যথা আসে, আঙ্গুলের মধ্যে ব্যথাও আছে এবং আঙ্গুলের মধ্যে চুলকায়। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দিক। যেহেতু ফুলে গেছে, ফুলা রোগ দূর করার জন্য ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু 3 বার, শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ফুলা স্থানে ফু দেওয়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা ফুলা দূর হয়ে যাবে, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। দ্বিতীয়ত, আরেকটি আমল করতে পারেন, সেটা হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু 1000 বার, শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিও আপনার বাবাকে পান করাবেন। মহান রব তাআলা চাইলে অতি তাড়াতাড়ি শিফা নসিব হবে। এবং আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাত সংগ্রহ করে নিন, আল্লাহ পাক আসানি দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। ইস্তেখারার জন্য যারা আমাদেরকে বলেছেন, তো ইস্তেখারা করা হয়েছে। আমাদেরকে যারা আগে কল দিয়ে জানিয়েছেন কল সেন্টারকে, তো তাদের আমরা কিছু সিলেক্টেড ইস্তেখারার বিষয়বস্তু নিয়েছি। এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে আমাদের হাসিবুল ইসলাম সাইফ ভাই বলেছিলেন যে আপনি কাজের জন্য বিদেশ যেতে চাচ্ছেন, কিন্তু অনেক দিন ধরে হচ্ছে না, বাধা আসে, কেউ কিছু করেছে কিনা আপনি দেখতে বলেছেন। তো হাসিবুল ইসলাম সাইফ ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি, কেউ কিছু করেছে বলে এমন কিছু আমরা ইস্তেখারার মধ্যে পাইনি। এটি সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি আবার ট্রাই করুন, ভালোভাবে ট্রাই করতে থাকুন, মহান রব তাআলা দরবারে ফরিয়াদও করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ এই ওজিফাটি পাঠ করুন 100 বার। 100 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মনের আশাও পূরণ হবে। কিছু সাদাকাও করুন এবং নিয়ত করে রাখুন, যদি আপনি যেতে পারেন বিদেশে, আল্লাহ তাআলা যদি আপনার মুকদ্দারে রেখে থাকেন, তাহলে যাওয়ার পরে কিছু না কিছু দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে আপনি দান করবেন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ। সুফিয়ান আহমেদ শাওন ভাই সিলেট থেকে আমাদেরকে বলেছিলেন, পরিবারে অভাব অনটন লেগেই আছে, টাকা পয়সা আয় বরকত হচ্ছে না। তো সুফিয়ান ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে আমরা এ ধরনের কোনো জিন জাদু বদনজরের প্রতি ইঙ্গিত পাচ্ছি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের পরীক্ষা চলছে। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন এবং আয় রোজগারের মধ্যে বারাকাত দান করুন, অভাব অনটনকে দূর করে দিন, আমরা দোয়া করি। কিছু ওজিফা বলে দিচ্ছি, এর উপর আমল করুন,
মহান রব তাআলা চাইলে আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবে। ওজিফাগুলো হচ্ছে, প্রথমত পরিবারবর্গের যারাই রয়েছেন সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। কেননা হালাল রোজগার এবং রুজিতে বরকতের নাম্বার 1 ওজিফা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। অর্থাৎ ফরজিয়াত যেগুলো রয়েছে আমার উপর, যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই ফরজগুলো আদায় করে দেয়া। তো নিয়ত করে নিন, যদি আগে থেকে পড়ে থাকেন তো মারহাবা, আর যদি পড়া না হয় তাহলে এখন থেকে নিয়ত করুন ঘরের সকলে মিলে যাতে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। রমজান আসলে রোজা যাতে করে রাখা হয় এবং আল্লাহ তাআলা দরবারে ফরিয়াত করা হয়। 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করতে হবে আপনার নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, এবং আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে যেন আল্লাহ পাক আপনাদের এই সমস্যা থেকে নাজাত দান করেন। এর উপর আমল করুন, আল্লাহ পাক আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, যারা ইস্তেখারা করিয়েছেন অথবা করাবেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারাতে সত্যিকার ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। কেননা ইস্তেখারা হচ্ছে একটা ইশারা মাত্র। এজন্য ইস্তেখারা যারাই করাবেন এই মাসআলাটা স্মরণে রেখে আপনারা করাবেন যে ইস্তেখারাতে প্রকৃত ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু আমরা এসএমএস এর দিকে যাব। লিখেছেন সৈয়দপুর থেকে 6 বছর হয়েছে বিয়ের, কিন্তু এখনও সন্তানের অধিকারী হচ্ছেন না। যারাই সন্তানের অধিকারীর জন্য দোয়া চাচ্ছেন, ওজিফা চাচ্ছেন, মহান রব তাআলার দরবারে ফরিয়াদও করুন, দোয়া করুন যেন মহান রব তাআলা আপনাদের ঘরে ফুটফুটে নেককার সন্তান দান করেন। এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকুন নেককার সন্তানের জন্য। এবং সৈয়দপুর যেহেতু রয়েছেন, সৈয়দপুর আমাদের ফয়জানে মদিনা রয়েছে নীলফামারী রোডে, এবং পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল জামি মসজিদ রয়েছে। এখানে আমরা তাবিজাত প্রদান করে থাকি। 2 জায়গাতেই তাবিজাত প্রদান করা হয়, আসরের নামাজের পরে এবং ঈশার নামাজের পরে। তো এখানে আপনি মানে ঘরের পুরুষ যেতে হবে, গিয়ে সমস্যার কথা যদি বলা হয় আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন। এবং অসংখ্য এভাবে রোগী আমাদের কাছে আসে যারা নিঃসন্তান ছিলেন, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের ইচ্ছাতে, তাবিজাতে, আত্মার ইয়ায়, রুহানি চিকিৎসার বদৌলতে তাদের আল্লাহ পাক সন্তান দান করেছে। এটা অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট রুহানি চিকিৎসা বিভাগের জন্য। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। দেখুন, সন্তান দান করবেন কে? মহান রব তাআলা। শিফা দেনেওয়ালাকে আল্লাহ তাআলা। তাবিজাত বলেন, ঔষধ বলেন, এগুলো সব কিছু ওসিলা মাত্র। তাবিজ অথবা ঔষধ অথবা কোনো ডক্টর, কোনো কবিরাজ আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেনেওয়ালা একমাত্র জাত রব্বে করিম। আপনারা যা কিছুই ব্যবহার করবেন, যা কিছু দেয়া হবে, এগুলো সব কিছু আল্লাহ পাকের দয়া। রুহানি চিকিৎসা আমরা যারা দেই কোরআন হাদিসের মাধ্যমে দেয়া হয়, ডক্টর মেডিকেল টার্মে যা আছে তারা দিয়ে থাকেন। তো সেজন্য আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন, আমার আম্মুর বাম হাতের হাড় ভিতরে হালকা ফেটে গেছে এবং বাম হাতের আঙ্গুলের হাড়ে অনেক ব্যথা হয়। অনেক ডাক্তারের চিকিৎসা করা হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। ফেটে গেছে, তো আপনি অবশ্যই একজন ডাক্তার দেখান, আবারও দেখান, আল্লাহ পাক চাহে তো আসানি হবে। দ্বিতীয়ত, সূরা তওবা এর আয়াত নাম্বার 129, সূরা তওবা আয়াত নাম্বার 129 একবার তেলাওয়াত করে যেখানে হাড় ফেটে গেছে সেই ফাটা স্থানে, ভাঙা স্থানে ফু দিন, ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চায়। এবং আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে তাবিজাতও সংগ্রহ করুন। হাফিজ মোহাম্মদ হাবিবুর রহমান ভাই মহেশখালী থেকে আমাদেরকে লিখেছেন,
ছোট্ট বাচ্চা ডায়রিয়া এবং বমি হচ্ছে, কি করা উচিত? যেহেতু পেটের সমস্যা, এজন্য সূরা সাফফাত আয়াত নাম্বার 47, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে কারিমা 3 বার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানীয় পান করান এবং ওর পেটেও ফু দিন। আল্লাহ চাহে তো ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এবং ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 100 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানীয় পান করান, ওর শরীরেও ফু দিন। মহান রব তাআলা চাইলে অতি তাড়াতাড়ি শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা আপনাদের কিছু SMS এর দিকে যাব। রংপুর থেকে আমাদেরকে লিখেছেন, পড়াশোনায় মন বসে না। পড়াশোনায় মন বসে না, এজন্য ওজিফা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওজিফাটি 100 বার পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন 5 ওয়াক্ত নামাজের পরে, ফজর, জুহর, আসর, মাগরিব এবং ঈশা 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করতে থাকুন। আল্লাহ পাক চাহে তো পড়ালেখার মধ্যে মন বসবে। পড়ালেখার মধ্যে মন না বসার যে কারণগুলো আছে, সেই কারণগুলো দূরে রাখুন। এখন স্মার্টফোনের কারণে, সোশ্যাল মিডিয়াতে থাকার কারণে পড়ালেখার দিকে মনোযোগ হারিয়ে ফেলছে আমাদের ছাত্রছাত্রীরা। তো সেজন্য এই কাজগুলো করা থেকে আমাদের বিরত থাকা উচিত। বরিশাল থেকে SMS করেছেন, বাচ্চার বয়স 17 মাস, তার গলায় টিউমার, এর জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ পাক এই সমস্যা থেকে নাজাত দান করুন। টিউমার থেকে বাঁচার জন্য সূরা মারিয়াম একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করতে থাকুন এবং ডক্টরের শরণাপন্ন হন। যেহেতু 17 মাস বয়স, ডক্টরও দেখান, আল্লাহ পাক আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে শরীফুল ইসলাম ভাই আমাদেরকে লিখেছেন যে আমার বাবার 47 ইয়ার্স হয়েছে, ওনার 2 বছর যাবৎ কোমরের সমস্যা, বসা থেকে সোজা হতে পারে না। আমার বাবা দিনমজুর, ঋণগ্রস্ত, তাই টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। আল্লাহ পাক আপনার বাবাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। এর জন্য আপনার বাবাকে একটি আমল করতে বলুন, তা হচ্ছে ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মধ্যবর্তী সময়, একটু আগে উঠতে হবে, উঠে সুন্নাত পড়ে নেবেন। সুন্নাত পড়ার পর যথেষ্ট একটু টাইম দরকার হবে, ওই সময়টাতে আপনার 41 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। কয়েকদিন আমল করলেই আশা করি এই কোমরে ব্যথা দূর হবে। এবং কোমরে ব্যথার জন্য আমরা রুহানি চিকিৎসা বিভাগ থেকে কালো সুতা পরে দিয়ে থাকি। যেহেতু নারায়ণগঞ্জে রয়েছেন, কষ্ট করে ঢাকা সায়েদাবাদ জন্য মোর ফয়জানে মদিনাতে আসুন। আসলে এখান থেকে আমরা ইনশাল্লাহ আশা করি কিছু একটা আমরা সুতা পরা দিয়ে দিলে কোমরে বাধার দ্বারা কোমর ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গাইবান্ধা সদর থেকে আমাদেরকে লিখেছেন, পা ফাটা, রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো পা ফাটা ব্যথাও তো হচ্ছে হয়তো। আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ওই ফাটা স্থানে ফু দিন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নিয়াজ মাহমুদ কুমিল্লা থেকে লিখেছেন, আমার সবসময় মাথা ব্যথা করে। আল্লাহ পাক আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুন। এজন্য একটি আমল বলে দিচ্ছি, মাথা ব্যথা যেহেতু আপনার সবসময় করে, তো বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে লিখে এটা তাবিজের মতো বানিয়ে মাথায় বেঁধে দিন, ইনশাআল্লাহ তাআলা মাথা ব্যথা দূর হবে। পাশাপাশি সূরাতুন নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পাবনা হতে আমাদেরকে সজল হোসেন ভাই SMS করেছেন, চোখ দিয়ে বেশিরভাগ সময় পানি পড়ে, আপনার বয়স 18 বছর। তো পানি পড়ার কারণ কি? বাতাস লাগলে পানি পড়ে না, এমনিতেই পানি পড়তে থাকে। ডক্টর কি বলেছে? ডক্টর নিশ্চয়ই দেখিয়েছেন আপনি, চশমা ইউজ করছেন কিনা?
আল্লাহ পাক আপনি শিফা দান করুন। একটি কাজ করুন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু। এই ওজিফাটি 11 বার এক নিঃশ্বাসে পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে। ফরজ নামাজ শেষ করে ইয়া নূরু, 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 ইয়া নূরু 11 বার হলো। এখন 2 হাতের 10টি আঙ্গুল একত্রিত করে ফু দিয়ে চোখের উপরে মালিশ করুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আশা করি সমস্যার সমাধান হবে। আরেকটি ওজিফা বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে চোখের উপরে মালিশ করুন। এবং যখন যাদেরই চোখের সমস্যা তাদের পরীক্ষিত একটি আমল আপনাদেরকে বলে দিই, তা হচ্ছে মুয়াজ্জিন যখন আজান এবং ইকামত প্রদান করেন তখন যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক মুহাম্মদ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, তখন এই মুহাম্মদ নাম শুনে বৃদ্ধাঙ্গুলের নখে আস্তে করে চুমু, শব্দ যেন না হয়, চুমু দিয়ে চোখের উপর লাগাবেন। এই আমলটি আপনি কন্টিনিউ করতে থাকুন। আল্লাহ যদি চাহে চোখের জ্যোতি আপনার বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যাদের চোখের রোগ নেই তারাও আমল করতে পারেন, চোখের রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। খুবই পরীক্ষিত আমল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মিলন হুসাইন আমাদেরকে লিখেছেন, ফরিদগঞ্জ থেকে ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার মুখের ডান পাশে আঘাত পেয়েছে, এখন সেটা ফুলে গেছে এবং হাড়ের মতো শক্ত হয়ে গেছে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু, ইয়া আলিয়্যু 3 বার শুরু শেষে 1 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ফুলা স্থানে ফু দিন। আশা করি আপনার ফুলা রোগ থেকে নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে বরিশাল থেকে লিখেছেন যে স্ত্রী কথা শুনে না, এজন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন। তো স্ত্রীর উচিত কথা শোনা, স্বামীর কথা শোনা, শরীয়তের মধ্যে যে আদেশ এবং নিষেধগুলো স্বামী প্রদান করে সেগুলো শোনা উচিত। কেননা কোরআনুল কারীমের মধ্যে মহান রব তাআলা স্বামীদেরকে হাকিম হিসাবে বলা হয়েছে, যে স্ত্রীদের উপর তারা হাকিম, মানে স্বামী স্ত্রীদেরকে হুকুম করতে পারে এবং তারা মানতে এটা বাধ্য স্ত্রীদের জন্য। তো সেহেতু উচিত হচ্ছে যারাই স্ত্রী রয়েছেন, কারো না কারো স্ত্রী রয়েছেন, তাদের উচিত স্বামীর খিদমত করা, স্বামীর কথা শ্রবণ করা জায়েজ পদ্ধতিতে, অর্থাৎ শরীয়তের মধ্যে থেকে। এখন অনেক স্বামী রয়েছে স্ত্রীকে বাধ্য করে বেপর্দা হওয়ার জন্য, এটা কিভাবে মানা যাবে? স্বামীর কথা তো এখানে মানা যাবে না। আবার নামাজ না পড়ার জন্য বলে, এটা তো মানা যাবে না। আল্লাহ তাআলা ফরজ করেছে, পর্দার ব্যাপারেও আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটাও স্বামীর কথা মানা যাবে না, কারো কথাই মানা যাবে না। কোনো ইসলামী ভাইকে যদি কেউ দাড়ি কাটতে বলে, স্ত্রীর দাড়ি কাটতে বলে, এখন অনেকের বলে স্ত্রী দিল খুশি করার জন্য কেটে ফেলে, না না, এটা কখনো কশ্চিনকালে সম্ভব না। কেননা দাড়ি এটা হুকুমকার, ওয়াজিব রাখা এটা, তো সেজন্য কাটা যাবে না। মা বাবা হুকুম করলেও কাটা যাবে না। তেমনইভাবে ফরজ রোজা, এখন স্বামী যদি নিষেধ করে না রাখার জন্য, তো সেটা এই নিষেধ মানা যাবে না। এভাবে কিছু কিছু নিষেধ রয়েছে যেগুলো ফরজ ইবাদতের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার হুকুমের সাথে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের সাথে সম্পৃক্ত, সেটা কি স্বামীর হুকুম এখানে মানা যাবে না। এছাড়া শরীয়তের মধ্য থেকে যেই হুকুমগুলো, যেই আদেশ নিষেধগুলো স্বামী দিয়ে থাকেন, সেগুলো অবশ্যই স্ত্রী উচিত মান্য করা। এর মধ্যে বারাকাত রয়েছে, এর মধ্যে জান্নাত রয়েছে। যদি স্বামী খুশি হয় তাহলে আল্লাহ পাক আপনাদের উপর খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আশা করি এই কাজগুলো আমাদের ইসলামী বোনেরা করবেন। আর সংসার সুখের জন্য অনেক কিছু করতে হয়, অনেক কষ্টও করতে হয়, এবং সংসারের মধ্যে যখন হাসি খুশি থাকবে, মনোমালিন্য দূর হয়ে যাবে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফিরিস্তা আসেন, রহমত অবতীর্ণ হয়। আর যেই ঘরের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লাগানো থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় না। তো সেজন্য আমরা চেষ্টা করব যে আমাদের সংসারগুলোকে ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য,
একজন আরেকজনকে বোঝার জন্য এবং একজন আরেকজনকে ক্ষমা করার জন্য। এখন ক্ষমারও কিছু রয়েছে, সেই ব্যাপারগুলো আপনাদের দেখা উচিত যে আপনাকে ক্ষমা করেই যাচ্ছে আর আপনি ভুল করেই যাচ্ছেন, তো এটা তো ঠাট্টা মশকারি মতো হয়ে যাবে না। তো সেজন্য এগুলো থেকেও কি আপনাদের বোঝা উচিত। দ্বিতীয়ত হচ্ছে ওজিফা দাওয়া রস করে দিচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য অথবা এই কথা না শোনা এর প্রধান কারণ হচ্ছে নিজেদের মধ্যে ভালোবাসার বন্ধনটা কমজোর থাকা, কমতি থাকা। তো যখন ভালোবাসার বন্ধন মজবুত থাকবে তখন একে অপরকে রেসপেক্ট করবে, একে অপরকে বুঝবে এবং একে অপরের কথাও শুনবে। সেজন্য একটি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু 100 বার দৈনিক পাঠ করুন 5 ওয়াক্ত নামাজের পরে। ইনশাআল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে এগুলো দূর হয়ে যাবে। এবং যদি স্ত্রী অবাধ্য হয়, স্ত্রী বেশি অবাধ্য হয়, তাহলে স্ত্রী যখন ঘুমাবে তখন তার পাশে বসে সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার তিলাওয়াত করবে এতটুকু আওয়াজে, যখন স্ত্রী ঘুমিয়ে যাবে সে শুনবে কিন্তু ঘুম ভাঙবে না, এতটুকু আওয়াজ। আল্লাহ যদি চাহে ফরমাবরদার হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু কল আমরা নিচ্ছি, এরপর আমরা আসবো আবার আপনাদের এসএমএস এর দিকে। জি, কল চালিয়ে দিন। আমি ঢাকা থেকে বলতেছি, মোহাম্মদ সুমন হোসেন। আমার ভাই হারিয়ে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আরজ করছি। নেক্সট। কুমিল্লা দেবিদ্যা থানা থেকে বলছি, আমার নাম আব্দুর রউফ। আমি পুত্র সন্তানের জন্য আমল চাই। আরজ কর। নেক্সট কর। আমার নাম ফারুক আহমেদ, শেরপুর। আমার এই সন্তান হচ্ছে বিয়ে হয়েছে 4 বছর, এর জন্য আমি চেক করা করতে চাই। রুহানি চিকিৎসা চাই। আমার নাম নাদিরা খাতুন, আমার শাশুড়ির নাম উম্মে কুলসুম। আরজ করব। পরবর্তী। টাঙ্গাইল থেকে রাকিব বলছি, আমার সমস্যা কোমরে ব্যথা এবং ঠান্ডা কাশি, সবসময় রুহানি চিকিৎসা চাই। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন। আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চলি। রনি, নারায়ণগঞ্জ থেকে। আমি অপারেশন করার পর আমার পায়ে ইনফেকশন হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আরজ করুন। নেক্সট। আমি মাদারপুর হবিগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ ইউসুফ। আমাদের ব্যবসায় আইন নিতে হচ্ছে না, এই জন্য ইস্তেকার করাতে চাই। আমার ভাই সাজেদ আক্তার। আরজ করছি, সাথেই থাকুন। সুমন ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন আপনার ভাই হারিয়ে গেছে। আল্লাহ পাক অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দিক যেন অতি তাড়াতাড়ি আপনার হারানো ভাইকে ফিরে পান। এই হারানো বস্তু, হারানো ভাইকে ফিরে পাওয়ার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে 209 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ওজিফা লিখেছেন। পারা 30 সূরা দোহা আয়াত নাম্বার 7 এবং 8। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা। এই ওজিফাটি, এই দুইটি আয়াতে কারিমা 990 বার পাঠ করতে হবে। 990 বার। কোন এক বুজুর্গ ব্যক্তির মাজারের পাশে বসে, আর যদি তা সম্ভব না হয় তাহলে ঘরের এক কোনায় বসে এই 2 আয়াতে কারিমা সূরা দোহা আয়াত নাম্বার 7 এবং 8 30 পারার মধ্যে রয়েছে, 990 বার পাঠ করবেন। যখন 990 বার পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে সূরা দোহা সম্পূর্ণ একবার, দোহা ওয়াল লাইলি ইজা সাজা এ থেকে শুরু করে শেষ পর্যন্ত একবার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। আল্লাহ পাক চাহে তো অতি তাড়াতাড়ি ফিরে আসবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যতদিন ফিরে না পান ততদিন এই আমলটি চালিয়ে যাবেন, এবং পাশাপাশি আমাদের রুহানি চিকিৎসা বিভাগ থেকে আমরা তাবিজাতও প্রদান করি, তাও আপনি সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আব্দুর রব ভাই কুমিল্লা থেকে বলেছেন পুত্র সন্তানের জন্য আমল। যখনই সন্তানের জন্য আমল চাইবেন অথবা দোয়া চাইবেন তখন নিশ্চয়ই মনে করে নেককার সন্তানের জন্য দোয়া চাইবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেককার সন্তানে আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করুন, আমিন। তো পুত্র সন্তানের জন্য আমল হচ্ছে জুমাতুল মুবারাকার দিন ইয়া বারিউ, ইয়া বারিউ, ইয়া বারিউ 10 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করবেন। আল্লাহ চাহে তো তাদেরকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
রাকিব ভাই টাঙ্গাইল থেকে আমাদেরকে বলেছেন কোমরে ব্যথা, ঠান্ডা, কাশি। কোমরে ব্যথার জন্য যে আমলটা আমরা দিয়ে থাকি তা হচ্ছে ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। আর ঠান্ডা কাশির জন্য সূরা ফাতিহা 3 বার পাঠ করে নিজের শরীরে ফু দিবে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আশা করি ঠান্ডা রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে রনি ভাই বলেছেন যে অপারেশন করার পর পায়ে ইনফেকশন হয়েছে। ইনফেকশনের জায়গায় আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার শুরু ও শেষে 1 বার করে দুরূদ শরীফ পাঠ করে ইনফেকশনের জায়গায় ফু দিন। মহান রব তাআলা চাইলে অতি তাড়াতাড়ি দ্রুত শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারার জন্য বলেছিলেন ফারুক আহমেদ ভাই শেরপুর থেকে। বিয়ে হয়েছে 7 বছর, এখনো সন্তান হচ্ছে না। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আমরা জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত পাচ্ছি না। চেষ্টা করতে থাকুন। ডক্টর কি বলেছে, ডক্টর দেখিয়েছেন কিনা, যদি ডক্টর না দেখিয়ে থাকেন ডক্টর একটু দেখানো উচিত, আমরা পরামর্শ দিব। পাশাপাশি ডক্টর কি বলে সেইটা আমাদেরকে জানালে, আমাদের কাছে সরাসরি সাক্ষাৎ করলে আমরা ইনশাআল্লাহ তাআলা তাবিজাত প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। এবং 5 ওয়াক্ত নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে পাঠ করে দোয়া করুন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ তাআলা যেন নেককার সন্তান দান করে। আফিয়ত আসে। হবিগঞ্জ থেকে ইউসুফ ভাই আমাদেরকে বলেছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে ইউসুফ ভাই, এখানে উপরন্তি কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে ল্যামিনেটিং করে টাঙিয়ে রাখুন। আল্লাহ চাহেতো এর মধ্যে বারাকাত হবে। এবং দৈনিক কিছু না কিছু সাদাকা করতে থাকুন, কিছু না কিছু সাদাকা করুন, আল্লাহ পাক চাহেতো আসানি হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন মাকসুদ আত্তারি ভাই, আমার মনে অশান্তি অনেক দিন ধরে, কোনো কাজে মন বসে না, ইস্তেখারা করতে চাচ্ছেন, দোয়া চাচ্ছেন। ইস্তেখারা করার জন্য তো নাম, মায়ের নাম দরকার। এবং এই যে অশান্তির জন্য বলেছেন, অশান্তির জন্য, মনে অশান্তির জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনি দৈনিক 99 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওজিফাটি পাঠ করবেন 99 বার ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, অনুষ্ঠান রুহানি থেকে ইস্তেখারার টাইম শেষের পর্যায়ে রয়েছি, আমরা একেবারে শেষের দিকে রয়েছি। তো পরিশেষে আমরা সকলের জন্য দোয়াও করে থাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। মওলা, যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধের তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে রয়েছে আল্লাহ অভাব অনটনকে দূর করে দাও। মওলা, যাদের আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো ইলাহুল আলামিন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দাও। যারা নিঃসন্তান রয়েছেন নেককার সন্তানে আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও। আল্লাহ, যাদের ঘরে বিবাহযুক্ত ছেলে মেয়ে রয়েছে তাদের সুপাত্র সুপাত্রীর সাথে বিবাহের বন্দোবস্ত করে দাও ইলাহুল আলামিন। মওলা, আমাদের পিতা মাতা যারা অসুস্থ রয়েছেন, আমাদের ঘরে অসুস্থ যারা রয়েছেন, হসপিটালে যারা রয়েছেন, বিশেষ করে ইলাহুল আলামিন মওলা, আমাদের পিতা মাতার হায়াতে তাইয়্যিবা দান করে দাও ইলাহুল আলামিন। মওলা, আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরামের
হায়াতে তাইয়্যিবা দান করে দাও। যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলের দ্বীনি খেদমতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। সকলের জায়েজ হাজাদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। আল্লাহ দাওয়াত ইসলামীকে, মাদানী চ্যানেলকে উত্তরোত্তর কামিয়াবি নসিব করে দাও। আমাদেরকে আফিয়াত নসিব করো, মিঠা মদিনা জিয়ারত নসিব করো, জান্নাতুল বাকি নসিব করো, জান্নাতুল ফিরদাউস নসিব করো। বিবারাকাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা